মেলা দিনে শখ ছিল বাবু, একটা পুতা শাল আল্লাহ যদি দেয়, জানি এই কয় গ্রামের লোক একটু খাওয়ানোর একটু শখ ছিল বাবু। তা আল্লাহ আমার একটা পুতা শাল দেছে, তা বাবু খাওয়াবো, মানুষের আত্মা ভরে পোড়ান ভরে খাওয়াবো। তা যাই নেই ওরা লোকজন রাত করতে তবি। ও বোমা, বোমা বসে কি ওই মনি যেন কান্দে না, বুঝছো? আমি ওই যাচ্ছি কয়টা লোক রাত করতে দি। আমার দাদু ভাই এসে না, দাদু ভাই সাধনী খাওয়া ঠিক আছে। আমি পাড়া ঘরে যাচ্ছি কটা লোক রাত করছি। ও হরে আমার দাদু ভাই রে, যেন খবরদার কান্দে না, সাবধানে রাখবা, বুঝছো? আমি ওই কটা লোক রাত করতে যাচ্ছি। যা দেখি পাড়া ঘরে কটা লোকজন করে আসি, লোকজন তো করতে দিবি। আবার তুমি না নাম খেলা করে হতো এত হয় না, তারপর আমরা রানি করে কোথা সাদা দিতে পারবো। যাই দেখি দেখি পাওয়া যায় নেই। দাদু নাকি গো? হ্যাঁ করছে কি? হ্যাঁ যাচ্ছিলাম তোমাদের বাড়ি তো। ও ওই আল্লাহ আমার একটা পুতা শাল আছে, বুঝছো? তা সেই পুতা শালের ওই খাওয়াবো, লোকজন খাওয়াবো কয়টা। তা ওই যাচ্ছিলাম তোমার একটু কপি। হ্যাঁ তা কালকে আমার বাড়ি তোমার দাওয়াত। কি করিয়া ভাই, তোমার শাল তাহলে বিয়ে দিয়েছো? আরে শাল বিয়ে দিনি তুমি জানো না? না কইলে বললে না তো। কি কও, শাল তো আরো 1 বছর আগে বিয়ে দিছি। আরে তোমার শাল তো সে বিদেশে গেছে। বিদেশতেই তো বিয়ে দিছি, বুঝলে না জিনিসটা? এখন তো বিদেশে তো বিয়ে দেয়া যাচ্ছে। কি রে শাল দেশে বিদেশে পুতা? কি ভাই তোমার শাল দেশে তো বিদেশে, পুতা শাল নিয়ে কেমাই? তুমি বুঝবা না রে বাপু, তোমার বিদেশে থাকলেও হয়, অত কথা তোমার বোঝার দরকার নেই। কালকে আমি খাওয়াবো, বুঝছো? তা তুমি সরাসরি চলে আইছো, মানে দেরি হয় না, বুঝছো? আচ্ছা তাহলে চলে গেলাম। আমার আরো লোক করতে গেলাম বাবু, এই ইউনিয়ন ধরে দেবো আমি। খালি যাও, বুঝছো? সময় মতো চলে আসে, পাশে করে ফেলে না। দেখ একটা করলাম, এবার দিয়ে পড়াই যাই। করছি কি আমার একটা ঘনিষ্ঠ লোক আছে, বুঝছো? তারে তো পাশ থেকে যে আমার যেটা কথা, তারে তো একটা বেশি দেবি। তা যাই দিয়ে দিক বাঁধে নাই সামনে। কি গো, বাইশটা রাখি গো? আরে বাবু তোমার কাছে তো যাচ্ছিলাম আমি। বলছি কি ওই কালকে আমার বাড়ি তোমার দাওয়াত, বুঝছো? আগো চাচা কি বিষয়ে দাওয়াত তোমার বাড়ি? ও বাবু শুনিয়ে না, আমার দিক চাইছে বাবু। আমার ওই যে একটা সাওয়াল ছিল না বাবু, বিদেশে দিছে এই যে বাবু, ওর একটা সাওয়াল দেশে আল্লাহ কোলে। তা আমার ওই স্বপ্ন ছিল যে সবার খাওয়াবো, আল্লাহ যেহেতু মনিটা দেশে, তা আমি এর জন্য লোকজন খাতে যাচ্ছি। কি কইলে চাচা, তোমার সাল তো বিদেশে আছে, তা বাড়ি আইছে? আরে বাবু না, বাড়ি আসেনি। ও বাড়ি আসে কে? তোমার কি সেই যুগ আছে রে বাবু? ও বাড়ি না আসলো হয়, বর্তমান ইমো ফেসবুক ইউটিউব কত কিছু বাইরে হয়েছে বাবু, সবটাই বর্তমান হচ্ছে। ও আল্লাহ আব্দাক দেশে যেরম দেশে। তা তুমি চলে যা, সকাল সকাল চলে যা, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমার আর ক্ষতি করা হয় না। আচ্ছা আচ্ছা, ওই তোমার চাচি তোমার জন্য অপেক্ষা করবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা দেখ কলাম তো 200-300 লোক কলাম, আর ক্ষতি তো হবি, আর না করলে তো হয় না, মানুষ কিপটে করবে না। যাই দেখি আর 2-1 পাই নাই। এ চাচা ভাই কি কইলো রে? আরে চাচার বলে পুতা শাল হইছে, দিল। আরে ও শাল তো বিদেশে, কেমাই পুতা শাল হইলো? দাঁত করিছে, দেই জামানে বিষয়টা কি, বাড়ি ঘরে তো জামানে শুনবানে। হ্যাঁ গো ভালো আছি, তোমার কি অবস্থা গো? ভালো আছি গো, আল্লাহ ভালো রাখেছে। তো তোমার যাচ্ছিলাম তোমার কাছেই, ওই কালকে আমার বাড়ি তোমার দাওয়াত, বুঝছো? কি বিষয় গো, কিসের দাওয়াত দিচ্ছ তুমি? বাবু কয়ে না, ওই যে আমার বড় শাল ছিল না, ওই বড় শালের বাবু বিয়ে দিছি, বুঝছো? তা সেই বড় শালের একটা শাল হয়েছে, এই উপলক্ষে আমি কটা নিয়ত করেছিলাম কটা লোক খাবো। তোমার ছেলে না বিদেশ থাকে নাকি? বিয়ে করলে কবে? আবার পুতা শাল হয়েছে,
ও বাবু না বিয়ে হয়েছে 1 বছর আগে। আরে বর্তমান যুগ বুঝতেছো না, আমি ওই হোয়াটসঅ্যাপে লোকজন খাওয়াতে মেনে বাড়ি আসলি এই জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ওই ছেলে বেলে বসছো ওই বিদেশেই রয়েছে। ও আল্লাহ আমার ঘরে একটা পুতা চালতেছে, ঠিক আছে সমস্যা নেই, আল্লাহ যেহেতু দেশে আমি নিয়ত করেছিলাম যে আমার একটা পুতা চালালি খাবো, তো সেই উপলক্ষে তোমার দাওয়াত কালকে চলে যাবা। বুঝাই দিবেন। আচ্ছা আচ্ছা তাহলে যাও বাবা। ভাই কি পাগল হয়ে গেছে না? সওয়াল আসলে না বিচার করে সওয়াল পালে গেল। যাক দাওয়াত তো আল্লাহর রহমতে মেলাই দিলাম, তাই তো 3-400 হয়ে গেছে। তা আয়োজন তো মেলাই করতে বিনে, তা সকাল সকাল বাড়ির দিক যাই, যাইয়ে দেই দিদির সাথে বসে একটা পরামর্শ করি কি কি কিনতে হবে, আবার তো এখানে বাড়ি যাই। তার আর যা আছে নিয়ে তো প্রস্তুতি হয়ে গেছে, আর কত দেবো। মানুষ বলতে ভাড়া দিলাম, লোকজন সপ্তাহ আসার কথা, আসি পানি মানি নিয়ে রেখে তুই তারপরে আসি খাতি দিবানে। ওমা পানি মানি নিয়ে আসি বসে সব রেডি রেখেছি, এই গ্লাস গ্লাস সব রেডি রেখেছি, আরে আসলে খাতি দেবো। মনে হচ্ছে কারা আসছে, তাই তো ওই যে লোকজন আসা শুরু করেছে। যাক কাজ হয়ে গেছে, লোকজন তো সব আসতেছে। ওই যে আরে তোমরা চলে আইছো, আসো আসো আসো, তোমাকে সব বসাই দিয়েছি, চলে আসো পানি মানি বৌমা। ওই মনিটা দাও, আমি গাড়ি একটু দেখাই, আর ওই খাটটাও তুমি গুছাই ফেলো, আমি সেক্ষণ এই দাদুটার একটু দেখাই বুঝছো। আরে সত্যি সত্যি তো কাহিনী ঘটে গেছে। আসলে এটা ঘটনা নাকি একটু খুলে বলো তো। ছেলে রাখে বিদেশ আর এদিক তোমার পুতা চলে গেল, তাই আরে বাবু ও কথা তুমি আর শুনিয়ে না, বর্তমান আধুনিক যুগ না, আধুনিক যুগ। তোমরা যত শিক্ষিত মানুষ ছেলে বেড়ে বাবু, আমরা না শিক্ষিত, আমরা নাই প্রশ্ন করতে পারি। তুমি বাবু এ কথা কিরম কওয়া? ওই যে সবই তো হচ্ছে, ইমুতি কথা হচ্ছে, ভিডিও কল হচ্ছে, ফেসবুকে আসিন হচ্ছে, ওইরকমই ওইরকমই হয়েছে বুঝছো। ওইরকমই আল্লাহ দেশে পুতা ছাড়টা দেশে তোমাকে নিয়ে আসবো খাওয়ার জন্য। আল্লাহ যুগটা তো ভালো দেবে বাবু, ইমুতি সাল হয়ে যাচ্ছে, ফেসবুকে হচ্ছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে, বিয়ে হচ্ছে, সবই হচ্ছে। আল্লাহ জানে আমার পুরা ছাড়টা দেশে তোমাকে দিকে খানে বলে নিয়ে আসি, তা বলি না রে খাই বুঝছো, খাতে নি তোমাকে। এই ধরো মনিটা ধরো, মনিটা ধরে খাতে নি যাই যে এবার খাওয়ারটা নিয়ে যাই। মেলা করে আয়োজন করেছি বাবু, কোরআন করে খাবো। আমি তো বাবু আমার ছেলেরা, আমি খাবো, আমি খাবো খাতে নিয়ে। হ্যাঁ যাবি বলার পরে আচ্ছা দত করে নিলে তুমি কি আর কি মারতেছো? এদিক খাওয়া খাতে যাচ্ছ নাকি আমাকে অপমান করতেছো?